কৃষি বিভাগে ট্রেনিং দিয়ে চাকরির সুবর্ণ সুযোগ, ট্রেনিং চলাকালীন পাবেন মাসিক বেতনও। অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট, চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি ট্রেনিং দিয়ে চাকরির সুবর্ণ সুযোগ প্রদান করা হবে। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৩৮৭ এর কাছাকাছি। ট্রেনিং চলাকালীন প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে অতিসত্বর আবেদন করুন। আবেদন প্রক্রিয়া এবং এই জব সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। পদের নাম রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের তরফে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত একাধিক পদে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই পদগুলির নাম উল্লেখ করা হল। প্রথম পদটি হল হিসাব কার্যনির্বাহী, দ্বিতীয় সচিবালয় সহকারী, তৃতীয় নিয়োগ কার্যনির্বাহী, 4 ডিপ্লোমা রাসায়নিক, 5 ডিপ্লোমা সিভিল, 6 ডিপ্লোমা কম্পিউটার, 7 ইলেকট্রিশিয়ান, 8 হর্টিকালচার সহকারী, 9 ল্যাবরেটরি সহকারী। তাছাড়া আরও বিভিন্ন পদ রয়েছে। শূন্য পদের সংখ্যা, মোট শূন্য পদের সংখ্যা ৩৮৭টি। এর মধ্যে সাধারণ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ১৫৬টি পদ, এসসিদের জন্য রয়েছে ৫৬টি পদ, এসসিদের জন্য রয়েছে ২৮টি পদ, ওবিসি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ১০০টি পদ, ইডব্লিউএস চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ৩৭টি পদ। বয়স সীমা অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট, আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। এসসি এসটি চাকরি প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। ওবিসি চাকরি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। পিডব্লিউডি চাকরি প্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন। মাসিক স্টাইপেন্ড আবেদনকারী প্রার্থীদের ট্রেনিং চলাকালীন ৭,০০০ টাকা থেকে ৯,০০০ টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। এছাড়াও ট্রেনিং শেষে প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, হিসাব কার্যনির্বাহী পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বি.কম, বিবিএ, স্নাতক সহ অর্থনীতি, বেসিক ইংরেজি এবং কম্পিউটার অপারেশন জ্ঞান থাকতে হবে। সচিবালয় সহকারী পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের স্নাতক, বেসিক ইংরেজি এবং কম্পিউটার অপারেশন জ্ঞান থাকতে হবে। নিয়োগ কার্যনির্বাহী এইচআর পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের যে কোনো স্নাতক, বেসিক ইংরেজি এবং কম্পিউটার অপারেশন জ্ঞান অপরিহার্য। ডিপ্লোমা রাসায়নিক পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইন রাসায়নিক ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে। ডিপ্লোমা সিভিল পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে। ডিপ্লোমা কম্পিউটার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে। ডিপ্লোমা বৈদ্যুতিক পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইন বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে। বয়লার অ্যাটেন্ডেন্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাস বা বিজ্ঞান বিভাগে 10+2 সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাস বা 10+2 পাস বিজ্ঞান নিয়ে। এই পদেও সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। হর্টিকালচার সহকারী পদে আবেদনকারী দ্বাদশ শ্রেণী পাস বা 10+2 সিস্টেম বা তার সমতুল্য, অর্থাৎ আপনি যদি যে কোন বিভাগে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন, তাহলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি সহকারী রাসায়নিক উদ্ভিদ পদে আবেদনকারী বিএসসি পাশ করতে হবে। এর পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত ডিগ্রি অর্জন করতে হবে।
এছাড়াও বেশ কিছু পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ভালো করে নোটিফিকেশনটি দেখে নেবেন। আবেদন পদ্ধতি। এখানে কিভাবে আবেদন করবেন দেখে নিন। এখানে আপনাকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর চাকরি প্রার্থীদের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। ফটো সাইজ 75 কেবি এবং সিগনেচার সাইজ 25 কেবির মধ্যে থাকতে হবে। আবেদন ফর্মে উল্লেখিত প্রার্থীদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে। আবেদন শেষ তারিখ। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীরা যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আবেদনের শেষ তারিখ 24 ডিসেম্বর 2024 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখান থেকে আবেদন করে নিতে পারবেন। ভিডিওটি একটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।